প্রিয় দর্শক, আজ আমরা জানব এক আশ্চর্য সাপের গল্প, যে সাপটি হযরত মুসা আলাইহিস সালামের যুগে জন্ম নিয়েছিল এবং প্রায় 2000 বছর দীর্ঘ জীবন লাভ করে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে মৃত্যুবরণ করে। এ ঘটনা বহু আগের যুগের। প্রাচীন এক জনপদে নবী হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী প্রচার করছিলেন। সেই এলাকার গভীর জঙ্গলের এক ছোট্ট টিলার পাশেই বাস করত এক অদ্ভুত প্রকৃতির সাপ। দেখতে সে ছিল একেবারে সাধারণ সাপের মতোই, কিন্তু তার ভেতরে ছিল এক রহস্যময় চেতনা। লোককথায় প্রচলিত ছিল, একটি ভুলের কারণে মহান আল্লাহ তাআলা তাকে সাপের রূপে রূপান্তরিত করেছিলেন। মানুষের সৌন্দর্য এবং অবয়ব তার কাছ থেকে কেড়ে নেওয়া হলেও মানুষের মতো কথা বলার ক্ষমতা তার মধ্যে থেকে গিয়েছিল। এই সাপটির নাম ছিল হারেসা। সে নিজের ভুলের জন্য অনুতপ্ত ছিল, কিন্তু পূর্ণভাবে প্রায়শ্চিত্ত করতে পারেনি। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ খুঁজে সে দিনের পর দিন অপেক্ষা করতে থাকত। একদিন সন্ধ্যায় হারেসা পাহাড়ের চূড়ায় নিঃসঙ্গ বসেছিল। হঠাৎ সে আকাশে এক উজ্জ্বল আলো দেখতে পেল। প্রথমে তার মনে হলো হয়তো বজ্রপাতের ঝলক, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারল আলোটি মুহূর্তেই মিলিয়ে যাচ্ছে না, বরং স্থির হয়ে আকাশে ছড়িয়ে রয়েছে। তখন মনোযোগ দিয়ে লক্ষ্য করতেই সে দেখতে পেল পাহাড়ের চূড়ায় হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করছেন। হারেসা একটু দূরে অবস্থান করলেও আল্লাহর বাণী সে বেশ স্পষ্টভাবেই শুনতে পাচ্ছিল। সে শুনল মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, শুনে রাখো, আমি তোমাকে বিশেষভাবে মনোনীত করেছি এবং যেমন তোমাকে প্রেরণ করেছি তেমনি তোমার পরেও আমি বহু নবী ও রসুল প্রেরণ করব। তবে শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব যার নাম হবে আহমাদ। এ কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে রব্বুল আলামিন, আপনার সেই নবী এবং তার উম্মত কেমন হবে? তখন মহান আল্লাহ তাআলা বললেন, তিনি হবেন দয়া ও করুণার উৎস। তিনি শুধু মানুষের জন্য নন, বরং জিন জাতি এবং সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরিত হবেন। তার উম্মত আমলে তুলনামূলক কম হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তারা অধিক প্রতিদান লাভ করবে। তিনি আমার শেষ বাণী আল কুরআন মানুষের কাছে পৌঁছে দেবেন। এরপর মহান আল্লাহ তাআলা আরও বললেন, যে ব্যক্তি তার প্রতি ঈমান আনবে আমি তাকে মুক্তি দান করব, আর যে ব্যক্তি তাকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসব। গোপনে গোপনে এই মহাসংবাদটি শুনে হারেসা সাপের মনে আশার আলো জ্বলে উঠল। সে মনে মনে ভাবতে লাগল, যে নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করতে পারি এবং দোয়া চাইতে পারি, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন। পরদিন সকালে হযরত মুসা আলাইহিস সালাম মাঠের প্রান্ত ধরে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তিনি পেছন দিক থেকে একটি আওয়াজ শুনতে পেলেন, হে রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আওয়াজ শুনে মুসা আলাইহিস সালাম থমকে গেলেন এবং পেছনে ফিরে তাকালেন। তিনি উপরের দিকে তাকাচ্ছিলেন বলে কাউকে দেখতে পেলেন না। আওয়াজের উৎস খুঁজে না পেয়ে তিনি আবার হাঁটা শুরু করলেন। ঠিক তখনই পেছন থেকে আবার ডাকা হলো, হে রাসূলুল্লাহ, হে মুসা, আমি হারেসা বলছি, আমি একটি সাপ, দয়া করে পেছনে ফিরে নিচের দিকে তাকান। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম আবারও থমকে গেলেন। পেছনে ফিরে তিনি নিচের দিকে তাকালেন। তখন দেখতে পেলেন একটি সাপ তাকে ডাকছে। সাপটি মৃদু স্বরে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, হে আল্লাহর রসুল, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন, তার নাম হবে আহমাদ, আর তিনিই হবেন দুনিয়ার শেষ নবী। হে মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, আমি তার সান্নিধ্য লাভ করতে চাই। হে নবী, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটা আবেদন করে দিন। দোয়া করুন যেন আমি শেষ নবীর কাছে ক্ষমা চাইতে পারি এবং তার সাথে দেখা করতে পারি। তার আগে পর্যন্ত আল্লাহ আমার জীবন দীর্ঘ করে দিন। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম নিজেও কেঁদে ফেললেন এবং আল্লাহর কাছে আরজি জানালেন, হে আল্লাহ, শেষ নবী তো অনেক পরে আসবেন, তার আগমনে এখনো অনেক সময় বাকি।
এই হারেসা সাপ এত দীর্ঘ সময় কিভাবে অপেক্ষা করবে? হে আল্লাহ, তুমি তার জীবন বাড়িয়ে দাও। তখন আল্লাহ তাআলা গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মূসাকে জানালেন, হে মূসা, আমি তোমার দোয়া কবুল করেছি। এভাবেই সেই সাপের জীবন দীর্ঘ করে দেয়া হলো। বছরের পর বছর কেটে গেল, শতাব্দীর পর শতাব্দী চলে গেল, কিন্তু হারেসা সাপ শুধু একটাই অপেক্ষায় ছিল, কবে আসবেন আমার প্রিয় নবী, কবে? অবশেষে সেই সময় এসে গেল যখন নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করলেন। এখন হারেসা সাপ বুকের উপর ভর দিয়ে হামাগুড়ি দিতে দিতে মক্কার দিকে রওনা হলো, শুধু তার প্রিয় নবীর কাছে ক্ষমা চাইবার জন্য। এভাবে সে 6 মাস ধরে পথ চলতে লাগলো। ক্লান্ত হয়ে সে আবু জাহেলের বাড়ির সামনে এসে পৌঁছালো এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকলো। সকালে আবু জাহেল বাহির হলো। সাপটাকে দেখা মাত্রই সে রাগে ফেটে পড়ল। দ্রুত একটা লাঠি তুলে নিয়ে সাপটাকে মারতে শুরু করলো। সাপটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কাঁদতে লাগলো এবং বলল, হে আবু জাহেল, আমাকে মেরো না, আমি সাপ নই, আমি একজন মানুষ। আবু জাহেল যখন দেখলো সাপটা মানুষের মতো কথা বলছে, তখন সে অবাক হয়ে গেল। সে চিৎকার করে উঠল, হে আমার স্ত্রী, হে আমার সৈন্যরা, তাড়াতাড়ি এসো, জীবনে আমি এমন দৃশ্য কখনো দেখিনি। লোকজন জড়ো হলো। আবু জাহেল তাদের বলল, দেখো, এই সাপটা আমার সঙ্গে মানুষের মতো কথা বলছে। তারপর সে আবার মারতে শুরু করলো। সাপটা আবার কাঁদতে লাগলো এবং কাতর স্বরে মিনতি করে বলল, হে আবু জাহেল, আমাকে মেরো না, শুধু একবার মাত্র আমাকে আমার নবীর কাছে যেতে দাও, আমি তার কাছে ক্ষমা চাইতে চাই। যদি তিনি আমাকে ক্ষমা করে দেন তাহলে পরে তুমি যত খুশি আমাকে মারো, আমি কোনো অভিযোগ করব না, কিন্তু আমার এই অপেক্ষা নষ্ট করে দিও না, শুধু একবার আমাকে যেতে দাও। কিন্তু আবু জাহেল তাদের লোকদের বলল, এই সাপটার গলায় শিকল পরাও। শিকল পরানো হলো। সাপটাকে খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হলো এবং তাকে নির্মমভাবে মারতে লাগলো। তবুও হারেসা নামের সাপটি কাঁদতে কাঁদতে বলতে থাকলো, যত মারতে চাও মারো, শুধু একবার আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে দাও। আবু জাহেল তার স্ত্রীকে বলল, এই সাপটা বারবার মুহাম্মাদের নাম নিচ্ছে, মনে হচ্ছে মুহাম্মাদের ভালোবাসায় পাগল হয়ে গেছে, একে কখনোই ছেড়ে দেওয়া যাবে না। তারপর সেই নিষ্পাপ হারেসাকে আগের মতোই বেঁধে রাখা হলো এবং সারাদিন নির্মমভাবে মারতে লাগলো। সাপটা যন্ত্রণায় ছটফট করতে লাগলো, কাঁদতে লাগলো আর বারবার শুধু একটাই মিনতি করতে লাগলো, আমাকে আমার নবীর কাছে যেতে দাও, শুধু একবার। সে কাঁপতে কাঁপতে বলল, ও আবু জাহেল, তুমি বুঝতে পারছো না, যদি আমি শেষ নবীর সাথে দেখা করতে না পারি তবে আমার জীবন কখনোই ধন্য হবে না, আমি ক্ষমা চাইতে পারবো না, জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু একবার আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দাও। যদি আমার প্রিয় নবী আমাকে ক্ষমা করে দেন তারপর তুমি যত খুশি আমাকে মারো, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার জীবনটা এভাবে নষ্ট করো না আবু জাহেল, একবার, শুধু একবার। আবু জাহেল রাগে ফেটে পড়ে চেঁচিয়ে উঠল, চুপ কর, তোকে মুহাম্মাদই পাঠিয়েছে, এখন আমার তার সাথেই ঝগড়া চলছে, তুই তার কথাতে এসেছিস আমার ক্ষতি করতে। এরপর সে দিনরাত সাপটাকে নির্দয়ভাবে মারতেই থাকলো। পরদিন সকালে আবার লাঠি হাতে এসে সাপটাকে মারতে শুরু করলো। সাপটা যন্ত্রণায় কাতর হয়ে বলে উঠল, আবু জাহেল, এখন আমি বুঝতে পারছি কেন আমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আমি শেষ নবীর সাথে দেখা করার জন্য তীব্রভাবে তৃষ্ণার্ত, আর তুমি তার নাম শুনলেই জ্বলে ওঠো। হে আবু জাহেল, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যত খুশি আমাকে মারো, কিন্তু একবার, শুধু একবার আমাকে শেষ নবীর সাথে দেখা করতে দাও। আমি যদি তার কাছে গিয়ে তার পায়ের কাছে মাথা রেখে তার একটি চুম্বনও নিতে না পারি তাহলে আমার আত্মা চিরকাল ছটফট করতে থাকবে। যদি তিনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না করেন তবে আমি কথা দিচ্ছি আমি তোমার কাছেই ফিরে আসব, তুমি তখন যা শাস্তি দিতে চাও দেবে। কিন্তু সাপটি যখন মুহাম্মাদের নাম নিল, আবু জাহেল আরো বেশি ক্ষিপ্র হয়ে উঠল। সে চিৎকার করে বলে উঠল, এই বউ,
আমার ঘর থেকে লোহার চাবুকটা এনে দে। তারপর সে লোহার চাবুক দিয়ে সাপটিকে মারতে শুরু করলো এবং সাপটির লেজের একটি অংশ কেটে ফেলল। এরপর বলল, বউ, এখন বাড়ি থেকে লবণ নিয়ে আয়। এটা মুহাম্মাদের জাদুকর সাপ, একে জীবিত ছাড়তে পারি না। স্ত্রী লবণ এনে সাপটির কাটা অংশের উপর ছিটিয়ে দিল। সাপটি যন্ত্রণায় ছটফট করতে লাগলো, ব্যথায় তার শরীর কাঁপতে লাগলো। তবুও কান্না ভেজা কণ্ঠে সে বলতে লাগলো, হে আবু জাহেল, তুমি আমার লেজ কেটে দিয়েছ, আমার ক্ষতের উপর লবণ ছিটিয়ে দিয়েছ। আমি ব্যথায় কাতরাচ্ছি, তবু আমি হাত জোর করে তোমার কাছে বলছি, একবার, শুধু একবার আমাকে আমার নবীর কাছে যেতে দাও। আমি শুধু ক্ষমা চাইতে চাই, তারপর কথা দিচ্ছি আমি তোমার কাছেই ফিরে আসব। কিন্তু আবু জাহেল কোনো দয়া দেখালো না। সেই সাপটিকে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে দিল। সাপটি আর সহ্য করতে পারল না। সে মাটিতে মাথা রেখে চোখের জল ফেলতে ফেলতে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, এখন আমার বিশ্বাস হয়ে গেছে এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না। যদি আমি শেষ নবীর সাথে দেখা করতে না পারি তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। হে আল্লাহ, আমাকে সেই নবীর কাছে পৌঁছে দিন, নইলে কিয়ামতের দিন আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যে শাস্তি দিতে হয় এ দুনিয়াতেই দিয়ে দিন। অবশেষে আবু জাহেল তাকে সম্পূর্ণভাবে হত্যা করে ফেলল। তারপর বলল, হে স্ত্রী, এই সাপটা মুহাম্মাদের জাদু, হতে পারে এটা আবার জীবিত হয়ে উঠবে। একে আগুনে পুড়িয়ে দাও যাতে আর কখনো উঠতে না পারে। তারপর আবু জাহেল সাপটাকে আগুনে পুড়িয়ে দিল। সাপটা জ্বলতে থাকলো, ছটফট করতে থাকলো, আর শেষ পর্যন্ত জ্বলতে জ্বলতে একেবারে ছাই হয়ে গেল। আবু জাহেল সেই ছাই একটা পাত্রে ভরে পাত্রের মুখ শক্ত করে বন্ধ করে দিল। তারপর তার স্ত্রীকে বলল, হে স্ত্রী, এখন আমরা মুহাম্মাদের জাদুর সাপটাকে পুড়িয়ে একেবারে শেষ করে দিয়েছি। এখন দেখি মুহাম্মাদের জাদু কতটা বাকি আছে। আমরা এই পাত্রটা নিয়ে তার কাছে যাব আর বলবো, বলো দেখি এই পাত্রের ভেতর কি আছে। এরপর সেই বেঈমান আবু জাহেল মহল্লায় ঘুরে ঘুরে চিৎকার করতে লাগলো, হে লোকেরা, দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়েছিল। আমি তাকে মেরে ফেলেছি, পুড়িয়ে ফেলেছি। আমি মুহাম্মাদের জাদু শেষ করে দিয়েছি। এখন তোমরা সবাই বুঝে নাও, মুহাম্মাদের চেয়ে আমি বেশি শক্তিশালী। নাউজুবিল্লাহ। তারপর সে তার ছেলেদের বলল, চলো এই পাত্রটা নিয়ে আমরা মুহাম্মাদের কাছে যাই আর বলি, এই পাত্রের ভেতরে কি আছে। সে যদি বলতে পারে তাহলে ঠিক আছে, আর যদি না পারে তাহলে আমরা ওকে মারব এবং জ্বালিয়ে দেব। আবু জাহেল তার সৈন্যদের নিয়ে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পৌঁছে গেল। দরজার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, হে মুহাম্মদ, বের হও, দেখো আমরা তোমার জন্য কি নিয়ে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এসে দেখলেন আবু জাহেলের হাতে একটি বন্ধ পাত্র। আবু জাহেল বলল, হে মুহাম্মদ, যদি তুমি বলতে পারো এই পাত্রের ভেতরে কি আছে তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেব তা তোমাকে সহ্য করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, তুমি কি সত্যি বলছো? আমি যদি বলে দিই পাত্রের ভেতর কি আছে তাহলে তুমি মুসলমান হয়ে যাবে? আবু জাহেল বলল, হ্যাঁ, তুমি বলে দিলেই আমি কালিমা পড়ে নেব, নইলে তোমাকে আমাদের শাস্তি মেনে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি না বলে দিলে কেমন হয়? যদি পাত্রের ভেতরের জিনিসটাই নিজে কথা বলে ওঠে তাহলে তুমি কি বলবে? আবু জাহেল হেসে বলল, তাহলে তো খুব ভালো। পাত্রের ভেতরের জিনিসটা যদি নিজেই কথা বলে তাহলে সবার সামনে সত্য পরিষ্কার হয়ে যাবে। তখন আমি দেরি না করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু যদি সেটা কথা না বলে, মনে রেখো, আমরা যে শাস্তি ঠিক করব তা তোমাকে সহ্য করতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আবু জাহেল, আমি তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। যদি পাত্রের ভেতরের জিনিস কথা বলতে না পারে তাহলে তুমি যে শাস্তি দাও না কেন আমি মাথা নত করে তা মেনে নেব। আবু জাহেল সঙ্গে সঙ্গে ঘুরে লোকদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, হে মহল্লাবাসী, সবাই শুনে রাখো মুহাম্মদ কি বলে দিয়েছে। যদি এই পাত্র কথা না বলে তাহলে সে আমাদের দেওয়া শাস্তি মেনে নেবে।
আবু জাহেল আবারও জোরে বলল, যদি এই পাত্রের ভেতরে যা আছে তা নিজে থেকেই কথা বলে ওঠে তাহলে ঠিক আছে, আর যদি না বলে তাহলে মুহাম্মদকে আমাদের দেওয়া শাস্তি মেনে নিতে হবে। তোমরা সবাই সাক্ষী থাকো। এরপর সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল এবং তার সৈন্যদের সঙ্গে একটি বড় মাঠে একত্রিত হলো। চারদিকে অনেক মানুষ দাঁড়িয়েছিল। মাঠের মাঝখানে প্রিয় নবীজি এবং আবু জাহেল উপস্থিত ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রটির দিকে তাকালেন। তিনি তার শাহাদত আঙ্গুল তুলে ইশারা করে বললেন, তুমি কে? আল্লাহর হুকুমে কথা বলো। ঠিক সেই সময় আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, দেখো আমার প্রিয় নবী পাত্রটির দিকে ইশারা করেছেন। এখন সেই ইশারার সাথে তুমি ওই সাপটিকে আবার জীবিত করে দাও। আদেশ পাওয়ার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম পাত্রের ভেতরে থাকা ছাই থেকে সাপটিকে আবার জীবিত করে দিলেন। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে? আল্লাহর হুকুমে কথা বলা শুরু করো। ঠিক তখনই পাত্রের ভেতরে থেকে একটা কাতরানো কণ্ঠস্বর ভেসে এলো। সাপ বলল, হে নবীজি, আমি মুসা নবীর একজন উম্মত। আমার নাম হারিসা। আমি তো শুধুমাত্র আপনার কাছে ক্ষমা চাইতে মদিনা থেকে বের হয়েছিলাম। 6 মাস ধরে বুকের উপর ভর দিয়ে হামাগুড়ি দিয়ে পথ চলেছি। এত দূরে এসে যে ক্লান্ত হয়ে একদিন আবু জাহেলের বাড়ির সামনে একটু বিশ্রাম নিতে বসেছিলাম। অল্প একটু ঘুম লেগে যায়, কিন্তু সেই বদ নসিব আমাকে দেখে ফেলল। তারপর আমাকে বেধড়ক মারতে শুরু করলো। আমি অনেক বুঝিয়েছি আমাকে শুধুমাত্র আমার নবীর কাছে যেতে দাও, কিন্তু সে আমার একটা কথাও শুনল না। সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিন রাত মারল, তারপর আগুনে পুড়িয়ে দিল, আর আমার ছাই এই পাত্রের ভেতরে বন্দি করে রাখল। এই কথা শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন, এখন বলো, দেখলে তো তোমার এই পাত্রের ভেতরে কি ছিল? আবু জাহেল ভয়ে কেঁপে উঠল। ঠিক তখনই হারিসা সাপ পাত্র থেকে বেরিয়ে এলো। তারপর সে রাগে ফুঁসতে ফুঁসতে আবু জাহেলের দিকে ছুটে গেল। আবু জাহেল আতঙ্কে চিৎকার করে উঠল, হে মুহাম্মদ, তোমার সাপ আমাকে মেরে ফেলবে, ওকে থামাও, তাড়াতাড়ি থামাও। সাপ দৌড়াতে দৌড়াতে বলছিল, হে নবীজি, এই লোকটা আমাকে খুব কষ্ট দিয়েছে, খুব জুলুম করেছে, আজ আমি একে শেষ করে দেব। আবু জাহেল ভয় পেয়ে বোবা হয়ে গেল। তারপর বলল, মুহাম্মদ, আমি কিছুই বুঝতে পারছি না, তোমার সাপ আমাকে মেরে ফেলবে। ঠিক তখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে ডাক দিলেন, হারিসা, থামো, তাকে ছেড়ে দাও। সাপটি কিছু দূরে এগিয়ে গিয়ে থেমে গেল। এরপর নবীজির দিকে তাকালো, তারপর ফিরে দাঁড়ালো, জিহ্বা বের করলো আর কাঁদতে লাগলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারিসা, আমার কাছে ক্ষমা চাইতে তুমি এত কষ্ট সহ্য করেছ, এত দীর্ঘ পথ পাড়ি দিয়েছ, এত কষ্ট সহ্য করেছ, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই কথা শুনতেই হারিসা হাউমাউ করে কাঁদতে লাগলো। বলল, ইয়া নবীজি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার জীবন তো ধন্য হয়ে গেল। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আবার মানুষ হতে চাও? সাপটি কাঁদতে থাকা ভেজা কণ্ঠে বলল, ইয়া নবীজি, আপনি আমাকে ক্ষমা করেছেন, এর চেয়ে বড় পুরস্কার আমার জন্য আর কি হতে পারে? তবে আপনি যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন, তাহলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সুখবর। এ কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার হারিসাকে আবার মানুষ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দোয়া কবুল করলেন, আর হারিসা আবার মানুষ হয়ে গেল। কিতাবে লেখা আছে, মানুষ হওয়ার পর হারিসা তার পুরো জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কাটিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ঘটনাটি কোনো সহিহ হাদিস বা নির্ভরযোগ্য বর্ণনা সূত্রে স্পষ্টভাবে পাওয়া যায় না, তবে লোককথা এবং কিছু নির্দিষ্ট ব্যক্তিবর্গের বর্ণনায় এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। এ বিষয়ে বিভিন্ন কিতাবে ভিন্ন ভিন্ন আলোচনা করা হয়েছে, আর এই ভিডিওর ঘটনাটি কাসাসুল আম্বিয়া নামক কিতাব থেকে নেওয়া হয়েছে।